বছরের পর বছর অসম্পূর্ণ পানীয় জল প্রকল্প ক্ষোভে ফুসছেন অমৃতকুণ্ডু গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানীয় জল ও রাস্তার সমস্যায় ভুগছেন মুর্শিদাবাদে অমৃতকুণ্ডু গ্রামের বাসিন্দারা। ভোটের আগে পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও অভিযোগ সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। তৈরি করা হয়নি রাস্তাও। সরকারি প্রকল্পের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চায়েত ভোটের সময় গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়েছিল যে ভোটের পর দ্রুত পানীয় জলের সমস্যা মিটিয়ে দেওয়া হবে। সেই লক্ষ্যেই ওভারহেড জলাধার নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু শুধুমাত্র জলাধার বসানোর জন্য পিলার তৈরি করার পরই কাজ বন্ধ হয়ে যায়। বছরের পর বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছে সেই নির্মাণ। অভিযোগ, তৎকালীন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের আমলে এই প্রকল্পের সূচনা হয়। পরে পঞ্চায়েতের ক্ষমতার পরিবর্তনের পর প্রকল্পের কাজ আর এগোয়নি। বর্তমানে বাম কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দায়িত্বে আসার পরও প্রকল্পটি সম্পূর্ণ করা হয়নি বলে দাবি এলাকাবাসীর। গ্রামবাসীদের অভিযোগ, শুধু পিলার তৈরি করা হলেও এখনো জলাধার বসানো হয়নি মোটর বা অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও। ফলে পানীয় জলের সমস্যা আগের মতোই রয়ে গেছে। এলাকাবাসীর আরও অভিযোগ, এই প্রকল্পের বরাদ্দ অর্থের অপব্যবহার বা আত্মসাৎ হয়েছে কিনা তা তদন্ত করে দেখা উচিত। বর্তমান সরকারের কাছে তাদের আবেদন, দ্রুত এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করে গ্রামের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান করা হোক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, MSD অনলাইন টিভি। 2 বছর হলো পঞ্চায়েত ভোটের আগে কি বলেছিল যে তোমরা আমাদের পানে তাকাও, আর তোমাদের পানে আমরা তাকাবো, এই যে রাস্তাটা আছে রাস্তাটা করে দেবো, আর আমাদেরকে ভোট দাও। তা আমাদের সবাই মেনে বললাম তাহলে ঠিক আছে, তাহলে আমাদের একটা ট্যাপ, মোটামুটি 40 ঘর এখানে বসবাস, অমৃতকুণ্ড খাসপাড়া। হ্যাঁ, আমরা তো অমরকুণ্ড একটু বাইরে আছি, আমাদের রাস্তাঘাটে অসুবিধা খুবই, ছেলে মেয়ে পড়তেও অসুবিধা, যেতে পারে না। এই দিয়ে বললে ট্যাপটা বসিয়ে দেবো, আমরা আপত্তি করলাম যে আমাদেরকে একটা ট্যাপের মোটরের দরকার। তা আমাদের প্রধান ছিল অমৃতকুণ্ড আশিস মমতা চৌধুরী বললো যে তোমরা কোনো চিন্তা নাই, এটা করে দিল। দিয়ে আমি বললাম যে হ্যাঁ গো, এই যে পঞ্চায়েত ভোট পার হয়ে গেল, তা কবে করবে? তাও বললো CPM সরকার আসুক তখন করবে। আমি বললাম কেন? না, তোরা তো এখানে ভোট দিস না। তাই বললাম তাহলে তোমরা পঞ্চায়েতে ভোটের সময় বললে করে দেবো, এখন কেন করে দেবে? সে ব্যবস্থা আমি করব। আজ পর্যন্ত করলো না, মিস্ত্রি তো এলোই না, পড়ে আছে, আমাদের রাস্তাও পড়ে আছে। এই যে রাস্তাটা হওয়ার কথা ছিল, প্রচুর ডাস্ট ফেললো, সবই ফেললো, তোমাদের কোনো অসুবিধা নেই। আমাদের ছেলেপিলের যা অসুবিধা, মোটামুটি 20-25 জন অমৃতকুণ্ড হাই স্কুলে পড়ে, ব্যবস্থা নেবো। এখন নাকি শুনছি, আমরা তো অত দূর খোঁজ খবর জানি না, এখন নাকি বলছে পয়সা নেই করা। আপনার নাম? আমার নাম দুলাল প্রধান। হয়ে আছে এইটা ধরেন 2 বছর থেকে এরকম হয়ে আছে। আমাদেরকে এসে বললো যে আমরা ওদেরকে বললাম যে আমাদের তো একটা ট্যাপ, আমাদের এত বড় পাড়াটা, ধরেন আমাদের অসুবিধা হয়, তার জন্য আমরা আরেকটা ট্যাপের দাবি করেছিলাম। ওই ট্যাপটা এখানে নিয়ে এসেছিল, এখানে নিয়ে আসার পর এটা বসিয়ে দিল, এটা করে দিল, দিয়ে মোটর এলো না, ট্যাঙ্কি এলো না, জলও এলো না। এবার মানুষকে ভুল বুঝিয়ে এটা রেখে দিল। এবার ধরেন যে এতগুলো মানে এটা করতে তো পয়সা তো ভোটের আগে ভোট নেওয়ার জন্য কি এরকম করেছে? তারই লেগে করেছে, পঞ্চায়েত ভোটের সময় করেছে এটা। ধরেন এবার পঞ্চায়েত ভোটে যখন এটা করেছে, এবার সবাই ভাবে আছে যে এটা তো হলোই না, ভোট পার হয়ে গিয়ে ভুলে গেছে। যেমন রাস্তা ভুলে যাচ্ছে, তেমনি এটাও ভুলে যাচ্ছে, সবই ভুলে যাচ্ছে। এবার ধরেন আমাদের একটা ট্যাপ আমাদের খুব অসুবিধা। এই মোটর বসাইনি একবারে? না, ট্যাঙ্কি আসেনি, ট্যাঙ্কিও বসাইনি, কন্ট্রাক্টরই আসেনি, কন্ট্রাক্টর আসেনি, আর কন্ট্রাক্টর আসেনি, কেউই আসেনি। কি নাম এই গ্রামের? এই গ্রামের নাম অমরকুণ্ড, অমৃতকুণ্ড খাসপাড়া। আপনার নাম? আমার নাম সরস্বতী প্রধান।